আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন। আজকের ভিডিওটি কি টপিক নিয়ে তা তো ভিউয়ার্স আপনারা আমার ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন। আর হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য 5টি পিএলপি ফাইল একসঙ্গে নিয়ে হাজির হলাম। আর এই 5টি পিএলপি ফাইল একটি জিপ ফাইলের মধ্যে থাকবে, আর সেই জিপ ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা সেই জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। জিপ ফাইলটি ডাউনলোড হওয়ার পর আনজিপ করার জন্য আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে, আর এই 4 সংখ্যার পাসওয়ার্ডগুলি পেয়ে যাবেন আমার ভিডিওর 2 ভাগে। জিপ ফাইলটি আপনাদের ডাউনলোড হওয়ার পর এখন আপনাদের প্রয়োজন পড়বে এই অ্যাপসটি। জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমাদের এই অ্যাপসটি প্রয়োজন পড়বে, আর এই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, তারপর অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এখান থেকে ডাউনলোড ফোল্ডার যেইটি আছে এইটি ওপেন করে নেবেন। আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিলাম। তারপর দেখুন এখানে এই দেখুন আমাদের একটু আগে যে জিপ ফাইল যেটি ডাউনলোড করেছি এই জিপ ফাইলটি। এখন আমরা কি করব, এই জিপ ফাইলের উপর ক্লিক করব। এই জিপ ফাইলের উপর ক্লিক করার পর এখানে আমরা 2 নম্বরে একটি অপশন পেয়ে যাব, এক্সট্রা হেয়ার নামে একটি অপশন, আমরা এখানে ক্লিক করব। তাইলে দেখুন এখন আমাদের এখানে 4 সংখ্যার পাসওয়ার্ড চাইতেছে। এখন আমরা এখানে 4 সংখ্যার পাসওয়ার্ড সঠিক ভিডিওতে যেই 4 সংখ্যার পাসওয়ার্ড যেগুলো পেয়েছি এখানে বসিয়ে দিব। এখন আমি এই পাসওয়ার্ডগুলি এখানে বসিয়ে দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখানে 4 সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাইলে দেখুন ভিউয়ার্স এখন আমাদের এই জিপ ফাইলটি আনজিপ হয়ে দেখুন এখানে একটি ফোল্ডার চলে আসছে। এখন আমরা সেই ফোল্ডারটি ওপেন করে নিব, আর এইটি ওপেন করলে দেখতে পারবো আমাদের এখানে 5টি পিএলপি ফাইল রাখা আছে 5 রকম ডিজাইনের। এখন আমরা এখান থেকে ব্যাক হয়ে গিয়ে আমরা এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব। এখন আমি এখান থেকে একটি পিএলপি ফাইল ওপেন করে দেখিয়ে দিব। সেমভাবে আপনারা বাকি যে 4টি পিএলপি ফাইল আছে এইগুলো আপনারা ওপেন করে নেবেন। দেখুন ভিউয়ার্স এখন আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব, আর এই অ্যাপসটিরও লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা এই অ্যাপসটিও ডাউনলোড করে নেবেন, বা আপনাদের ফোনে প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলেই এই পিক্সেল ল্যাব অ্যাপসটি চলে আসবে। এখন আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি এই পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিলাম। তারপর দেখুন ভিউয়ার্স আপনাদের সামনে সেম এইরকম একটি ইন্টারফেস শো হবে। এখন আপনারা এই উপরে দেখতে পারবেন এখানে 3 ডট আইকন আছে, আমরা এই 3 ডট আইকনে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পারবো ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা দেখতে পারবো এই উপরে আছে দেখুন ডট পিএলপি নামে একটি অপশন, আমরা এখানে ক্লিক করব। আর এই ডট পিএলপিতে ক্লিক করার পর দেখতে পারবো আমরা জিপ ফাইলটি আনজিপ করে একটি ফোল্ডার পেয়েছিলাম, সেই ফোল্ডারটি এখানে আছে। এখন আমরা সেই ফোল্ডারটি ওপেন করলে এখন আমরা এখান থেকে যে কোনো একটি পিএলপি ফাইল ওপেন করব, যেইটি ওপেন করব সেইটির উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সোজা ব্যাক হব। ব্যাক হলেই দেখতে পারবো আমাদের সামনে এইরকমভাবে পিএলপি ফাইলগুলি ওপেন হবে। এখন আপনারা ওখান থেকে কিভাবে পিকচার চেঞ্জ করবেন তা আমি দেখিয়ে দেই। বাকিগুলা থেকে আপনারা পিকচার চেঞ্জ করে নেবেন, যেগুলাতে লেখা চেঞ্জ করার এইগুলাতে লেখা চেঞ্জ করে নেবেন। এখন আমরা এখান থেকে এই পিকচার চেঞ্জ করব, তাই আমরা এই লেয়ার আইকনে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে এই একটি পিকচার আছে মেয়েদের, আমি এইটি ডিলিট করে দিতেছি। এইটি ডিলিট করে দিলাম। তারপর আমি আবার লেয়ার আইকনে ক্লিক করলাম। তারপর আমি এই উপরে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে ফ্রম গ্যালারি আমার গ্যালারিতে নিয়ে যাবে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে খুঁজে ভিউয়ার্স যে কোনো একটি পিকচার নিয়ে আসবো। যেমন আমি এই পিকচারটি নিয়ে আসলাম, তারপর গোল রাউন্ডের উপর ক্লিক করলাম, তারপর টিকমার্ক করলাম। তারপর যখন আপনারা এই যে নিচের যে পিকচারটি আছে এইটি ডিলিট করে নিচে যখন বসাবেন এভাবে এনে রাখবেন। তারপর এখান থেকে মাঝখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে 2 ব্যাগে ক্লিক করবেন, তাইলে এই পিকচারটি বসে যাবে। এখন আমি এই পিকচারটি এখানে বসাবো, তাই এভাবে ছোটো করে আমি এখানে নিয়ে বসিয়ে নিলাম। এইভাবে আপনারা পিকচারগুলি চেঞ্জ করে নেবেন। কাস্টমাইজ করার জন্য পিকচারের উপর ক্লিক করবেন, তারপর এই দেখুন এখানে পজিশন আছে, এখানে ক্লিক করবেন, তারপর এটা কমিয়ে দিবেন। একটু একটু করে আপনারা পজিশন মতো নিয়ে নিতে পারবেন। তারপর এখান থেকে টিকমার্ক করতে পারবেন, একটু উপর নিচ করে নেবেন। তারপর এখন আপনাদের প্রয়োজন হলো এগুলো সেভ দেওয়ার জন্য উপরে শেয়ার আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাইলে আপনাদের এই পিকচার ডিজাইনটি সেভ হয়ে যাবে। এইভাবে আপনারা 5টি পিএলপি ফাইল ওপেন করে নেবেন, আর 5 রকমের ডিজাইন আপনারা আজকের ভিডিওতে একদম সহজে পেয়ে গেলেন। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনাদের যে কোনো সমস্যায় আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখানে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে মেসেজ করতে পারেন, আমি দেখবো আপনাদের কি সমস্যা। আর হ্যাঁ, আপনাদের পিএনজি বা অনেক সময় আপনাদের পিএলপি ফাইল ডাউনলোড হয় না, এইগুলা আপনারা যদি টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে চান তাইলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা একটু উপরের দিকে স্ক্রল করে আসলে ওখানে আপনারা অনেকগুলো
সবগুলা বাংলা ফন্টও পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। ভালো থাকবেন সবাই।